এই যে নতুন গুড ইভিনিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি বৃষ্টি, আমার একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। আগের ব্লগে তোমাদের সঙ্গে সকালবেলা থেকে দুপুরবেলা কি করেছি না করেছি সেটাই শেয়ার করেছি। তবে ব্লগটা যেহেতু অনেকটা বড় হয়ে গেছিলো, তাই ভাবলাম চলো আজকে সন্ধেবেলা থেকে তারপরের দিন পর্যন্ত কি করি না করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব বন্ধুরা। ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, তাহলেই ভীষণ ভালো লাগবে। তো এই যে দেখো, ও গেছিলো হচ্ছে তোমার মলে, আর ওখান থেকে বেশ কয়েকটা হচ্ছে তোমার কেকের প্যাকেট নিয়ে এসছে। তো এই কেকগুলো না খেতে ভীষণ ভালো লাগে। ওই 10টা সাড়ে 10টার দিকে ওকে একটা টিফিনে দিয়ে দিই, আর সঙ্গে আমি যে রুমে থাকি আমিও কিন্তু খেয়ে নিই, কারণ মানে 10টা 11টার দিকে একটু খিদে পায়, তো তার কারণে আর কি। আর এই যে দেখো, এখানে হচ্ছে তোমার নিয়ে এসছে খেজুর। খেজুর তো সকালবেলা বিকেলবেলা করে দুজন মিলে মাঝে মধ্যে খাই আর কি। আর তারপর আমি তোমাদেরকে বলেছিলাম না আমার একটা ক্রিম শেষ হয়ে গেছে, আর সেটা ওকে বলতেই ও হচ্ছে তোমার নিয়ে এসছে পন্ডসের। তো এই যে সুপার লাইট জেল, এই যে ক্রিমটা। আর এটা ওকে আমি একটা কথা বলছি, তুমি এত বড় ক্রিমটা নিয়ে এলে কেন? কারণ সত্যি বলতে কি জানো তো, আমি খুব একটা মানে একদম বড় কন্টেনার ব্যবহার করতে পছন্দ করি না। মানে ছোট হবে, সেটা চটজলদি শেষ হয়ে যাবে, তারপরে আবার একটা অন্য কন্টেনার নেব, এরকমই হচ্ছে তোমার বেশি ভালো লাগে আর কি। আর এখানে দেখো প্যারাশুটের হচ্ছে তোমার এই নারকেল তেলটা নিয়ে এসেছে, ওটা তোমাদের দাদাভাই ব্যবহার করে। আবার কখনো কখনো আমিও কিন্তু স্নানের পর হচ্ছে তোমার একটুখানি মানে ব্যবহার করি আর কি। কারণ আমি বডি অয়েলের মধ্যে সত্যি কথা বলতে প্যারাশুটের যে ব্লু রঙের কন্টেনারটা থাকে সেটা আর এটা ব্যবহার করি। মানে আমি প্যারাশুটের নারকেল তেল সারা বছর হচ্ছে তোমার ফুল বডিতে হচ্ছে তোমার ভালো করে ম্যাসাজ করি। আমার ভীষণই ভালো লাগে, ভীষণ পছন্দের। আর তারপর এখানে কি নিয়ে এসছে একটুখানি দেখাই। তো ও বলল কি যে বড় কন্টেনার ব্যবহার করলে ভালো, ওটা অফারেও ছিল, তাই ভাবলাম ওটাই নিয়ে নিই, ছোটোগুলো কতদিন আর হবে। তো সেই জন্য ওকে আমি ওই সব কথা বলছিলাম। আর এখানে এই যে দেখো কলা নিয়ে এসেছে। তো মলেই যেহেতু কলাগুলো বেশ ভালো পাওয়া যায় দোকানের থেকেও। তো চলো, এখানে হচ্ছে তোমার সুপার লাইট হচ্ছে তোমার এই যে জেলটা, এটা তো গরমকালে ভীষণই ভালো একটা জেল এফেক্ট দেয়, আর স্মুদি একদম স্কিনের সঙ্গে অ্যাবসর্ব করে নেয়, ওই জন্য আরও বেশি ভালো লাগে। আর এদিকে সব কিছু জিনিস জায়গায় হচ্ছে তোমার রেখে দিচ্ছি আর কি। তো প্রথমে হচ্ছে তোমার বাথরুমে এই হচ্ছে তোমার এই অয়েলটা রেখে দিই, কারণ কাল থেকে তো আবার ব্যবহার করা হবে। তো চলো, এদিকে ব্লগগুলো না একটুখানি এদিক সেদিক এলোমেলো করেই হচ্ছে তোমার বানানো হয়েছে। তো বেশ কয়েকদিন ধরে এইভাবেই হচ্ছে তোমার ব্লগগুলো বানাচ্ছি। তো যাই হোক, এদিকে সজনাটা আলু কুমড়ো দিয়ে ঘন্ট করেছি, আর এখানে করেছি হচ্ছে তোমার পাতলা করে মানে ওই মাছের ঝোল করে। আর তার হচ্ছে তোমার নিচে এই যে রেখেছি একটা বাটিতে আলু কুঁদরি ভাজা করেছি। তো আজকের মতন এই হচ্ছে তোমার রান্না, আর ভাত তো হচ্ছে তোমার থাকবে। তো দুপুরবেলা কিন্তু আমি 10:30 11টা সাড়ে 11টার মধ্যে রান্নাবান্নাগুলো কমপ্লিট করে নিই। চলো, এদিকে হচ্ছে তোমার বাইরের কিছু জিনিসগুলো এগুলো সুন্দর করে একটুখানি গুছিয়ে হচ্ছে তোমার রাখি। কারণ এখন না ওয়েদারটা মোটামুটি ঠান্ডাই আছে। তবে কি বলতো, এই আমার না জানলাগুলো না খুলে দিলে রুমের এত পরিমাণে ধুলো বালি চারিদিকে পড়ে, মানে মনে হবে যেন ঘরটা যেন 10 বার ঝাড় দিলেও মনে হয় হয় না। তো এত বিরক্তও লাগে, আবার মানে জানলাগুলো না খুললেও একটা ভ্যাপসা গরমও থাকে। তো তার কারণে জানলাগুলো খুলতে হয়, আর জানলাগুলো খোলার পরে না আমি শুধু এটাই ভাবি, সব জিনিসগুলোতে নোংরা ধুলো হচ্ছে তোমার জমে যায়। কী আর করব, একদম সোজাসুজি জানলাগুলো হয়েছে। একে তো হচ্ছে তোমার যেখানে রান্না করি সেই সামনে একটা জানলা আছে বড়, আর এই যে হচ্ছে তোমার ঠিক রান্নাঘরে ঠিক পেছনের দিকে ওই যে পুকুর পাড়টা আছে, ঠিক আবার ওই দিকে আবার বড় বড় জানলাগুলো আছে। একটুখানি যদি সাইডে করে থাকতো না তাহলে হয়তো ভালোই লাগতো। তো মানে অতটা বেশি হয়তো ধুলো লাগতো না, একদম সোজাসুজি জানলাগুলো থেকে এত হাওয়া দেয় এই দুপুরবেলাতে সময়টা আর কি। তো যাই হোক, এই যে দেখো এগুলো সব কিছু একটুখানি পরিষ্কার করে গুছিয়ে হচ্ছে তোমার রাখছি। আর এই খাটটা হচ্ছে তোমার ভাবছি যে এখানে রাখবো নাকি নিচে রেখে দিয়ে আসবো, কারণ এই জায়গাটা না একটুখানি এলোমেলো অগোছালোর মতন দেখায়। দুপুরবেলা খাওয়া দাওয়া করেছি, খাওয়া দাওয়া করার পর এই যে দেখো দুপুরবেলা খাওয়া দাওয়া করার পর ঘুমিয়েছিলাম, আর তারপর ও একটা পার্সেল নিয়ে বাস রেখে দিয়েছিল। তারপর বিকেলবেলা এখন হচ্ছে তোমার এই যে এখন বের করে হচ্ছে তোমার নিয়ে এসছে। আর এই যে ক্যাম্পাসের ও হচ্ছে একটা বুট অর্ডার করেছিল, আর জুতোটা না আমি পছন্দ করে দিয়েছিলাম আর কি। ও বলেছিল যে মানে আমাকে অনেকগুলো বুট দেখাচ্ছিল যে বলো কোনটা নেব। তো আমার না এই জুতোটা হচ্ছে তোমার ভীষণ পছন্দ হয়েছে, ভীষণ সুন্দর না, নেভি কালারের নেভি ব্লু কালারের হচ্ছে তোমার একটা মানে পাঞ্জাবি হচ্ছে তোমার নিয়েছে।
তো সেটার সঙ্গে এই শ্যুজটা পরলে না জাস্ট দারুণ লাগবে, তো তার কারণে আর কি। আর এদিকে হচ্ছে তোমার কি বলো তো, ভাবি এসছে, তো ভাবির সঙ্গে কথা বলছিলাম আর ভাবিও দেখে বলল সত্যি দারুণ হয়েছে। তো যাই হোক, তারপরে এই যে দেখো এখন হচ্ছে তোমার সন্ধেবেলা, ঠিক তার পরের দিন, মানে এটা হচ্ছে অক্ষয় তৃতীয়ার দিন হচ্ছে তোমার এই ভিডিওটা করেছিলাম। তো বুঝতেই পারছো ঠিক কতটা পুরনো ভিডিও। অক্ষয় তৃতীয়ার দিন এই যে দেখো বর নিয়ে এলো হচ্ছে তোমার গয়নার ব্যাগ। এর মধ্যে কি আছে চলো তোমাদেরকে একটুখানি দেখাই। তার সঙ্গে ও কিছু হচ্ছে তোমার মিষ্টির প্যাকেট এগুলো বের করছিল। তো যাই হোক, এদিকে দেখো ও হচ্ছে তোমার নিয়ে এসছে আমার জন্য একটা গোল্ড হচ্ছে তোমার রিং। একদমই নয়, আসলে সামনেই হচ্ছে তোমার দিলীপ ভাইয়ার বিয়ে, তো সেই উপলক্ষে হচ্ছে তোমার কি বলতো এই পোলা রিংগুলোই নিয়ে এসছি। আর যেহেতু অক্ষয় তৃতীয়া বলে আজকে কথা, তার জন্যই হচ্ছে একটু সোনার উপর হচ্ছে তোমার কেনা হলো আর কি। তো দেখো ডিজাইনটা কিন্তু ভীষণই সুন্দর। আর পোলা রিংগুলো না এক একটা অন্যরকম ডিজাইনগুলো তো থাকে। তো এই রিংটাও আমার জাস্ট দারুণ লাগছে, কেন জানি না হচ্ছে তোমার ফোনে খুব একটা স্পষ্ট দেখা যাচ্ছে না। এই যে দেখো কেমন লাগছে অবশ্যই জানিও, আমার তো বেশ পছন্দ হয়েছে। তো একটুখানি বড় সাইজ দেখেই হচ্ছে তোমার নিয়েছিলাম। তারপরের দিন দেখো ঠিক কী পরিমাণ বৃষ্টি শুরু হয়েছে। এখন বাজে হচ্ছে তোমার দুপুর 2টা থেকে 2:30টার মতো। এত বৃষ্টি হচ্ছে, এত বাতাস হচ্ছে, মানে বলে বোঝাতে পারবো না। চলো তোমরাও একটুখানি দেখো, এত সাউন্ড হচ্ছে আর কি বলবো। তো ঠিক তার পরের দিন আবারও হচ্ছে তোমার এই যে দেখো ওর একটা পার্সেল এসছে। তো পার্সেল বলতে পারো এটা কিন্তু ওর, এটা আমার নয়। আর এই যে তোমাদেরকে কালকে বলেছিলাম না যে চিকন কারি একটা ব্লু কালারের হচ্ছে তোমার অর্ডার করেছিল পাঞ্জাবি, তো সেটাই এসছে। আর এদিকে দেখো ঠিক কী পরিমাণ আজকেও হচ্ছে তোমার বৃষ্টি হয়েছে। তো তারপরে এই যে দেখো একটুখানি জানলা দরজাগুলো খুলে দিলাম, কারণ বৃষ্টি হতে না মানে জানলাতে হচ্ছে তোমার কি বলো তো ওই জলের ছিটা চলে আসে আর কি। তবে সত্যি কথা বলতে বৃষ্টিটা হতে এতটা পরিমাণে শান্তি লাগছে, নিজেদেরকেও যতটা শান্তি লাগছে, সেই জন্য দেখো গাছপালাগুলো ভাবছি একটা শান্তি স্বস্তি আর কি। কারণ কেন বলো তো, এই কয়েকদিন না প্রচণ্ড পরিমাণে গরম, উত্তপ্তভাবে গরম ছিল। তো এটা দরকার ছিল এই বৃষ্টিটা। তারপরে এই যে দেখো ও হচ্ছে তোমার অফিস থেকে চলে এসেছে, আর ওকে বলেছিলাম তুমি একটুখানি পাঞ্জাবিটা পরে দেখো। ও কি করেছে, নতুন হচ্ছে তোমার জিন্স প্যান্ট, পাঞ্জাবি, সঙ্গে বুট সমস্ত কিছু পরে আমাকে বলছে বেশ কয়েকটা ফটো তুলে দাও দেখি। পাঞ্জাবিটাও একদম ফিটিংস খুবই সুন্দর। আর এই চিকনকারি পাঞ্জাবিগুলো ওর কিন্তু ছিল না। তো অন্য ধরনের একটা পাঞ্জাবি ছিল, তো তার কারণে চিকনকারি পাঞ্জাবিটা আমার কিন্তু দারুণ লাগছিল। আর সঙ্গে ওর একটুখানি এইভাবে বলেছিলাম তুমি এইভাবে হেঁটে যাও, ওর একটা ভিডিও করেছিলাম আর কি। তো যাই হোক, তারপর রাতে করেছিলাম তড়কা, যেহেতু আজকে বৃষ্টির ওয়েদারটা আগে থেকেই দেখাচ্ছিল, তো ভাবছিলাম যে অনেক দিন তড়কা বানানো হয়নি। তার কারণে এই যে দেখো তড়কা আর হচ্ছে তোমার সঙ্গে রুটি করেছি, তবে রুটিটা আজকে কিন্তু ময়দার করেছি। আজকে বেশ অনেক কটা দিন পর হচ্ছে তোমার এই যে দেখো ময়দার রুটি খাচ্ছি, কারণ খুব একটা আমরা ময়দা রুটি খাচ্ছিলাম না, কারণ বহুদিন আমরা ছেড়ে দিয়েছিলাম ময়দা রুটি। না হলে আগে বিশেষ করে বেশিরভাগ দিন আমরা একদিন ছাড় বিশেষ করে বলতে পারো আমরা ময়দা রুটি খেতাম। তো যাই হোক, এদিকে দেখো তড়কাটা বানিয়ে নিয়েছি আর সঙ্গে রুটি। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা তোমাদের সবার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে একদম ভুলবে না। দেখা হবে খুব শীঘ্রই আবারও একটা নতুন ব্লগে। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে।